যারা ভাপা পিঠা বানাতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, যেমন পিঠা ভেঙে যায় কিংবা ভিতরে কাঁচা থাকে, তাদের জন্য এই রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতের সেরা পিঠা ভাপা পিঠা। আর এই ভাপা পিঠাটা আমি তৈরি করেছি চালের গুঁড়া ছাড়া। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি এই পিঠাটি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। সুজিটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। তো শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো এভাবেই বিট করে নিব। তো সবসময় যেটা বলি, যারা আমার পেজে নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো কথা বলতে বলতে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ওদিকে আমি ভাপা পিঠার পুরটা তৈরি করে নিচ্ছি। এর জন্য 1/3 কাপ গুড় নিয়েছি আর 1/3 কাপ ফ্রেশ নারকেল কোরানো। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে চুলায়ও এটা তৈরি করে নিতে পারেন পুলি পিঠার পুরের মতো। তো পুরটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবং 10 মিনিট পরে দেখুন ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। অন্যদিকে আমি এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার শাশুড়ির, তো অনেক আগের এই বাটিগুলো, অনেক পুরনো। তো এর মধ্যে আমি তেল মেখে রেখেছিলাম আর অল্প একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। সবগুলো বাটিতে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আমার কাছে স্টিলের বাটিগুলো নেই, তাই এগুলো দিয়ে কিন্তু আমি কাজটা চালিয়ে নিয়েছি। তো সবগুলো ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ওই যে তৈরি করে রেখেছিলাম পুরটা, এর মধ্যে অল্প অল্প আমি পুরটা দিয়ে দিব। বেশি পুর দিলে কিন্তু আবার পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সবগুলো ব্যাটারের উপরে আমি পুরটা দিয়ে দিয়েছি অল্প অল্প করে, আর উপরে আবারও আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে পুরটাকে আমি এভাবে ঢেকে দিচ্ছি ব্যাটারটা দিয়ে। যারা চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠাটা তৈরি করতে পারেন না, তারা এইভাবে কিন্তু খুব সহজেই ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু দারুণ মজার। তো এটাকে আমি এখন হালকা এভাবে জাকিয়ে নিয়েছি। অন্যদিকে একটা পাতিলে আমি অল্প একটু পানি দিয়ে উপরে একটা স্ট্রেনার দিয়ে রেখেছিলাম। এখন পিঠার বাটিগুলো এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করে নেব 10 মিনিট। আপনারা চাইলে ঢাকনার যে ছিদ্রগুলো আছে ওগুলো বন্ধ করে দিতে পারেন, তো আমি বন্ধ করিনি। তো 10 মিনিট পর দেখুন পিঠাটা কত সুন্দর ফুলে গিয়েছে। এটাকে আমি এখন পুরোপুরি ঠান্ডা করে নেব। পিঠাটা আমার পুরোপুরি ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর দেখবেন কতটা সুন্দর এই পিঠাটা, একদম যে চালের গুঁড়া দিয়ে যে পিঠাগুলো তৈরি করা হয় দেখতে ঠিক এরকমটাই হয়েছে, আর একদম নরম তুলতুলে। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। পিঠাটা ভাঙা দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। এই পিঠাটা একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।